ইফতারে পেঁয়াজুটা একটু নরম হয়েছে, শরবতে মিষ্টি কম, সারাদিন রোজা রেখে প্রথম লোকমাতেই তো মায়ের রান্নার খুঁত ধরলেন। কিন্তু জানেন কি, এই একটা কথায় আপনার সারাদিনের রোজাটা কিভাবে বরবাদ হয়ে গেল। এসি রুমে বসে আপনারই রোজা রাখতে কষ্ট হচ্ছে, আর ভেবে দেখেছেন সারাদিন এক ফোঁটা পানি না খেয়ে 40 ডিগ্রি গরমে জ্বলন্ত চুলার পাশে দাঁড়িয়ে আপনার মা বা স্ত্রী 3 ঘন্টা ধরে ঘামছেন কার জন্য? শুধু আপনার ইফতারের প্লেটটা সাজানোর জন্য। টেবিলে বসে প্রথম চুমুকেই যখন আপনি বিরক্তি নিয়ে বলেন, আজকের শরবতটা একদম জঘন্য হয়েছে, তখন ওই ঘামে ভেজা মানুষটার কলিজাটা কিভাবে ছিঁড়ে যায় তা কি দেখতে পান? তার সারাদিনের কষ্টটা আপনি 1 সেকেন্ডে মাটিতে মিশিয়ে দিলেন। অথচ আমাদের নবীজি জীবনে কোনোদিন কোনো খাবারের বদনাম করেননি, ভালো না লাগলে তিনি চুপ থেকেছেন। যে মানুষটা রোজা রেখে আগুনের আঁচে পুড়ে আপনার জন্য খাবার বানালো, তার মনে কষ্ট দিয়ে ইফতার করলে সেই রোজা কি আল্লাহ কবুল করবেন? আজ ইফতারে খাবার যেমনই হোক, ওই ঘামে ভেজা মানুষটার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আজকের ইফতারটা দুনিয়ার সেরা। কে কে আজ নিজের মা বা স্ত্রীকে এই কথাটা বলবেন? কমেন্টে ইনশাআল্লাহ লিখুন।